إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى أصل المسألة إذا كان فيها أكثر من فرد إذا كان في المسألة أكثر من فرد واحد فأصلها ناتج من مخارج تلك الفروض ويتوصل إلى معرفة الأصل حينئذ بطرق نذكر منها ثلاثا الطريقة الأولى العمل بالضوابط التالية ضوابط لمعرفة الأصول الأصل اثنان أولا كل مسألة فيها نصف أو نصفان فالأصل اثنان مثال بنت وشقيق أو زوج وشقيقة فالأصل في المسألتين اثنان الأصل ثلاثة ثانيا كل مسألة فيها ثلث أو ثلثان أو هما معا فالأصل ثلاثة مثال أم وأب أو بنتان وعم أو شقيقتان مع أخوين من الأم فالأصل في المسائل الثلاث ثلاثة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের যাবতীয় সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহয় রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের একের অন্যের উপর যে হক রয়েছে, বিশেষ করে আমাদের আলোচ্য বিষয় মানুষের মওতের পরে তার পরিত্যক্ত ধনে যে হকগুলি রয়েছে সেগুলি সুস্পষ্ট করেছেন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা ফারাইজ সম্পর্কে, ইলমুল মিরাস, ধন সম্পদের শরীয়তের দৃষ্টিতে ভাগ বন্টন বিষয়ে আলোচনার পর্ব হচ্ছে 21। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা ভাগ বন্টন করে দেব কিভাবে, তাসিল আলোচ্য বিষয়। গত সপ্তাহে শুরু হয়েছে একটা পর্ব এই বিষয়ের উপর হয়েছে, সেটা হচ্ছে তাসিল, মানে আসলটা বের করা, যে আসল মূল দিয়ে আমরা সমস্ত ধন সম্পদকে ভাগ করে দিতে পারবো। এটা কেমন করে, কোন নীতিমালার ভিত্তিতে, একটি নীতিমালা সম্পর্কে আজকে আলোচনা হবে। বলছেন আসলুল মাসআলা ইযা কানা ফিহা আকসার মিন ফারদ। গত সপ্তাহের শেষ আলোচনাটি ছিল যে যদি একটাই ফরদ থাকে, মানে শুধু একজন রয়েছে ওয়ারিস যার জন্য শরীয়তে পরিমাণ নির্ধারিত রয়েছে, তাহলে এটার মূল সংখ্যা কত হবে, যেটা দিয়ে ভাগ করতে হবে। বলছে ওই যে নির্ধারিত পরিমাণ ফরজ, যেটা সাহেবে ফরজের ফরজ, যেটা নির্ধারিত পরিমাণ রয়েছে সেটা কোন সংখ্যা থেকে বেরিয়েছে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে হবে। যেমন 16 যদি হয়, হ্যাঁ, বা 16 হয় তো সালাস দিয়ে ভাগ করতে হয়। সুদুস হয় তাহলে 6 দিয়ে, 6 সংখ্যা দিয়ে। সমন হয় তো 8 দিয়ে। রবু হয় তো 4 দিয়ে। যদি নিসফ হয় অর্ধেক, অর্ধেকটা এসছে 2 থেকে, 2 ভাগ করা হয়েছে, ওইটাকে দিয়ে অর্ধেক নিসফ হয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে একটা যদি নির্দিষ্ট পরিমাণ থাকে বা নির্ধারিত পরিমাণ থাকে। এটা ছিল গত সপ্তাহের শেষ আলোচনা। এখন আমাদের আলোচনা হচ্ছে একাধিক যদি ফরজ থাকে, মানে একাধিক নির্ধারিত পরিমাণ থাকে, যারা ওয়ারিসিন উত্তরাধিকারী মাইয়াতের, তাদের মধ্যে কমপক্ষে 2 জন আছে যাদের জন্য শরীয়তে পরিমাণ নির্ধারিত রয়েছে, কারো কম কারো বেশি। হ্যাঁ, উদাহরণস্বরূপ কারো হচ্ছে নিস, তো কারো হচ্ছে রবু বা সলুস, এইরকম। তাই বলছেন আসলুল মাসআলা ইযা কানা ফিহা আকসারু মিন ফারদিন। মাসআলা মানে ফারাইজের মাসলা, যে মাসলাটা আমরা ভাগ বন্টন করব, সেই মাসলার মূল সংখ্যা কত হবে যখন সেই মাসআলায় একাধিক ফরজ থাকবে, মানে একাধিক সুনির্ধারিত পরিমাণ থাকবে।
একাধিক ব্যক্তির। বলছেন ইযা কানা ফিল মাসআলাতি আকসার মিন ফারদিন ওয়াহিদ, যখন কোন মাসলায় এক ফরজ চাইতে বেশি থাকবে, 2, 3, ফাআসলুহা নাতিজুন মিন মাখারিজ তিলকাল ফুরুজ, বলছেন যে তার আসলটা বের হবে সেই নির্ধারিত পরিমাণগুলির উৎস হতে, উৎস সমূহ হতে, মাখারিজ থেকে। এটা কেমন করে বের করব, কেমন করে এর মাখরাজ এবং সেই মাখরাজ থেকে বেরোতে এই মাখরাজটা কি, কেমন করে এর নীতিমালা কি হবে, কায়দা কানুন, কায়দা আজকে শুনবো। বলছেন যে এই আসলটা জানা পর্যন্ত পৌঁছা সম্ভব হবে এই অবস্থায় বেতরকিন বেশ কিছু পদ্ধতিতে। তার মধ্যে এখানে 3টি উল্লেখ করব। আত-তারিকাতুল উলা, প্রথম তরিকা বা প্রথম পদ্ধতি, আল আমাল বিদ-দাওয়াবিত তালিয়া, আমরা কাজ করব নিম্নে বর্ণিত কায়দা কানুন হিসাবে অথবা নীতিমালা হিসাবে। আমরা নিম্নে যে নীতিমালা বর্ণনা করছি সেই নীতিমালাগুলি অনুসরণ করব, ফলো করব, বা সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করব, হিসাবের কাজ। তার মধ্যে আসল কয়টি আছে এটা আমাদেরকে তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। গত সপ্তাহের আলোচনা আবার স্মরণ করাই। উসুলুল মাসাইল, মাসলার আসল কয়টি, আসল সম্পর্কে বলা হয়েছিল, কারো মনে আছে কি? আসল সম্পর্কে বলা হচ্ছে আসল 2 ভাগ বিভক্ত, মুত্তাফাক আলাই, যেগুলির ওপর ঐক্যমত রয়েছে সেগুলি হচ্ছে 7টি, আর যেগুলিতে ইখতিলাফ রয়েছে যে এই আসলগুলি, মাসলার আসল যে এত দিয়ে ভাগ করা যাবে না, যাবে না, এত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, ইখতিলাফ রয়েছে। একদল বলছে যাবে, আর একদল বলছে যাবে না, মুখতালাফ ফি, সেগুলি হচ্ছে 2টি। তাহলে মোট হইল 7, 2, 9টি। তাহলে উসুল অন্তত এতটা আপনারা মনে রাখেন যে উসুল হচ্ছে কয়টি? 9টি। ফাল মুত্তাফাক আলাইহি 7 ওয়াল মুখতালাফ ফি 2, 7টি হচ্ছে সর্বসম্মতিক্রমে, আর 2টিতে রয়েছে মতানৈক্য। এই যে 9টি উসুল নেওয়া হয়েছে এগুলি সেই ভাগগুলি থেকে নেওয়া হয়েছে, যে ভাগগুলি রয়েছে পরিমাণ, নির্ধারিত পরিমাণ 6টি, নির্ধারিত পরিমাণ হচ্ছে 6টি। আল ফুরুজুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহ সিত্তাতুন, এর আগে শুরুতে একবার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে কোরআনে কারিমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে সব মৃত ব্যক্তির আত্মীয়দের জন্য বা ওয়ারিসিনদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে তারা হচ্ছে, বা সেটা হচ্ছে 6 রকমের, সেটা হচ্ছে 6 রকমের। এগুলো তো মুখস্থ আছে, তাই না? নাই? যেমন একটু ফিরাই যাতে করে আমাদের এগুলো আবার ব্রেনে তাজা হয়, কারণ এগুলি দিয়েই হিসাব করতে হবে, এগুলি আমাদের সামনে বারবার আসবে। কিছু ওয়ারিসিন আছে যারা নিস পাবে, কিছু আছে 2/3, সোলোসান। চলেন উল্টা পাল্টা করে আগে পরে করে বলেন। কিছু আছে রোবো, কিছু আছে সোদোস, সমন, 16টাকে মাঝখানে ছেড়ে দিলেন। আচ্ছা, এই যে এলোমেলো করে বললেন, সিরিয়ালে বলেন, হয় ওপর থেকে না হয় নিচে থেকে, কম থেকে না হয় বেশি থেকে, যে বলবে হাত তুলুন। 3/2, হ্যাঁ, বেশি থেকে বলছেন না কম থেকে? সবচেয়ে বেশি যে পাবে, হাইস্ট, হ্যাঁ, অর্ধেক, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, 3/1, 4 ভাগের 1 ভাগ, 6/1, 8/1, মাশাআল্লাহ। এখন নিচে থেকে বলবে, আবুল হোসেন হাত উঠাচ্ছিল, নিচের দিক সবচেয়ে কম কি পাবে? সবচেয়ে যে পাবে বা সবচেয়ে কম পরিমাণটা, হ্যাঁ, কত? 8 ভাগের 1 ভাগ, সবচেয়ে কম। হ্যাঁ, তারপরে ওকে বলতে দেন, হ্যাঁ, 6 ভাগের 1 ভাগ, সদস্য। আরবিতে বলেন, তারপর বাংলা করেন, তাহলে ভালো হবে। সমন, আর তারপরে হচ্ছে সদস্য, হ্যাঁ, রব,
সুলুস, তারপরে নিসফ, অর্ধেক, অর্ধেকের চাইতে বেশি পরিমাণ হচ্ছে অর্ধেক, হলে অর্ধেক আরো বাকি থেকে গেল, আর এতে বেশিরভাগটা নেবে, একটা বাকি শুধু 2/3, ষোলোসাইন, ষোলোসাইন 2 সুলুস, তিনটা ভাগ করে 2 নিয়ে নিল, তো একটা শুধু বাকি কমে গেল। আর অর্ধেক হচ্ছে 4টা আছে, 4টার মধ্যে 2 নিল, আর 2টো বাকি। এগুলো হচ্ছে কি ফরুজ। তা ফরুজ হচ্ছে 6টা আর উসুল হচ্ছে 9টা। ফরুজ হচ্ছে 6টা আর উসুল হচ্ছে 9টা। এখন এই কথাটি কমপক্ষে মনে রাখি, কারণ এই আসল কথাটি বা আসল যে উসুলের বহু বচন, এটা বারবার করে আসবে। বলছেন দাওয়াবাত লিমারিফাতিল উসুল, উসুল জানার নীতিমালা সমূহ। উসুলগুলি কয়টি? 9টি। এই 9টি যে জানবো, কেমন করে জানবো যে আমি এত সংখ্যা দিয়ে ভাগ করলে সবাইকে বিনা ভাঙনে ভাগ করে দিতে পারবো, ভাঙন আসবে না, ভগ্নাংশে যাইতে হবে না, গোটা গোটা ভাগ করে দিতে পারবো। আউয়ালান, 1 নম্বর বলছেন কুল্লু আল আসলু ইসনান। প্রথম হচ্ছে আল আসলু ইসনান, 2-এর আসল একটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে। ধন সম্পদ যত আছে 2 ভাগে ভাগ করে দিতে পারবে। এটা কখন বলছেন? 1 নম্বরে কুল্লু মাসআলাতিন ফিহা নিসফুন আও নিসফানি ফাল আসলু ইসনান। প্রত্যেক মাসআলা, মাসআলা মানে মাইয়াত মারা গেছে আর ওর পরিত্যক্ত ধন আছে, তারিকা আছে, আর ওর ওয়ারিসিন আছে, এটা হচ্ছে মাসআলা আমাদের, বুঝলেন না? এই মাসআলায় যদি এমন মাসআলা হয় যে মাসআলায় কেউ অর্ধেক পাচ্ছে, কেউ কি পাচ্ছে? অর্ধেক পাচ্ছে, 2 জন অর্ধেক পাচ্ছে বা 1 জন অর্ধেক পাচ্ছে, নিসফানি আও নিসফুন, নিসফুন আও নিসফানি, 1 জন অর্ধেক পাচ্ছে অথবা 2 জন অর্ধেক পাচ্ছে, তাহলে কত দিয়ে ভাগ করব? ফাল আসলু ইসনান। কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। সহজ কথা। যখন 2-এর বেশি কেউ পাচ্ছে, মানে অর্ধেকের বেশি কেউ পাচ্ছে না, নিসফ। আর নিসফ কথাটি কোত্থেকে এসছে? 2 থেকে এসছে। 2 ভাগ করলেই অর্ধেক করা যায়, তাই না? 2 ভাগ করলেই অর্ধেক করা যায়। সুতরাং যখন অর্ধেক কেউ পাচ্ছে, তার মানে অর্ধেক ভাগ করে দিলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? কি সংখ্যা দিয়ে? 2 সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন যদি আপনি বাড়িতে ভাগ করেন, একটা আপেল, 2টো ছেলে আছে, অর্ধেক অর্ধেক করে দিবেন, তাহলে কয় ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। সহজ কথা, ঠিক এভাবে বুঝেন। তো বলছেন প্রত্যেক মাসআলা যাতে 1 অর্ধেক রয়েছে, আর নিসফানে 2 অর্ধেক রয়েছে, ফাল আসল, তাহলে এখানে আসল সংখ্যা হবে মাসআলার ইসনানে 2। মিসাল, একটা উদাহরণ ফারাইজের, মাইয়েত মারা গেল আর ওর বিনতুন ও শাকিকুন, 1 মেয়ে আছে আর 1 আপন ভাই, সহোদর ভাই আছে। ভাগ করে দেন। হ্যাঁ, 3 ভাগ। কি বুঝলেন তাহলে? হ্যাঁ, কয় দিয়ে ভাগ করতে হবে? এখন পাবে কত প্রথম করেন, তাহলে ভাগ করতে হবে। মেয়ে কত পাবে? 1 মেয়ে অর্ধেক। তারপরে 1 আপন ভাই আছে, কত পাবে? যেহেতু আসাবা, ও অর্ধেক পাবে। তাহলে এদিকে অর্ধেক, এদিকে 1 জন কিন্তু আসাবা, এখানে আপন ভাই কি আসাবা কিন্তু, আর মেয়ে হচ্ছে ফরজ, তাই 1 ফরজ আছে। জি হ্যাঁ, কিন্তু 2 জনকে দিতে হচ্ছে। তো এখানে কি হবে? কত পাবে? কয় দিয়ে ভাগ করতে হবে? বললাম যে যাতে 1 অর্ধেক আছে অথবা 2 অর্ধেক আছে, তো ওটা ভাগ হবে কি দিয়ে? অর্ধেক, যেহেতু নিসফ আছে সেজন্য 2 দিয়ে ভাগ হবে। তো এখানে মেয়ে পাচ্ছে নিসফ, অর্ধেক, তারপরে বাকি অর্ধেক আসা ভাই কে পেয়ে যাচ্ছে? সাথে ভাই পাচ্ছে। তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ করে মেয়েকে 1 দেবো, আর 2 ভাগে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ মানে 2 ভাগে ভাগ করে দেবো। আচ্ছা, এর আরেকটা মাসলা, দ্বিতীয় মাসলা, উদাহরণ, আও যাওজুন ও শাকীকা, মৃত, তার স্বামী আছে, কি আছে? স্বামী আছে আর আপন বোন আছে। ভাগ করেন, খারাজ দেন। ওটা তো ভাগ, কিন্তু স্বামী কত পাবে? এখানে স্বামী অর্ধেক পাবে, কারণ ছেলে মেয়ে নেই। আর বোন কত পাবে?
অর্ধেক পাবে, কারণ এক বোন থাকলে এক মেয়ে যেমন পায় সেরকম এক বোন কত পাবে? এখানে দুই ফরজ, দুই নিসফান, এখানে আসাবা না। বোনও হচ্ছে সাহেবা তো ফরজ, আর স্বামী হচ্ছে সাহেবা ফরজ। তাহলে দুই নিস যখন হচ্ছে তখন ভাগ করবো কই দিয়ে? 2 দিয়ে ভাগ করবো, দিয়ে 1 দিয়ে দেবো, 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে দেবো কাকে? স্বামীকে। তাহলে বোঝা গেল এখানে মৃত কে? স্ত্রী, মহিলা, মৃত মহিলা। বলছেন ফাল আসল ফিল মাসআলাতাইনি, তাহলে এই দুটো যে উদাহরণ দিলাম এই 2 মাসআলাতে আসল সংখ্যা হবে ইসনানে, 2। 2 নম্বর আল আসল সালাসা, 3 দিয়ে কখন ভাগ করবেন? 3টা কখন মাসআলার আসল সংখ্যা হবে? এর কায়দা এই কায়দা হচ্ছে এগুলো। 2 নম্বরের কায়দা, কুল্লু মাসআলাতিন ফিহা সুলুসুন আও সুলুসানি আও হুমা মান ফাল আসলু সালাসা। এমন যে কোনো মাসআলা যাতে 1/3 1/3 অংশ আছে সুলুস, অথবা 2/3 অংশ আছে, 2/3 অংশ আছে, আও হুমা মান 2/3 অংশ আছে, মানে 2 জন সুলুস, এও 1/3 অংশ পাচ্ছে, আরেকজন 1/3 অংশ পাচ্ছে, এইরকম। আর আরেকটা হচ্ছে যে না, একসাথে পাচ্ছে, আলাদা আলাদা নাই, কিন্তু একসাথে 2/3 অংশ পাচ্ছে। একসাথে কত পাচ্ছে? 2/3 অংশ পাচ্ছে। ভাগ হবে কি দিয়ে? 3 দিয়ে ভাগ হবে। তাহলে 16 শব্দটি কোত্থেকে এসছে? সালাসা থেকে এসছে। 16 সাইন 2/3 অংশ কোত্থেকে এসছে? 3 থেকে এসছে। সুতরাং ভাগ করবো কি দিয়ে? 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো। মিসাল উদাহরণ দিয়ে বুঝেন, উম্মুন ওয়া আবুন, মাইয়েত মারা গেল, আর ওর মা আছে, ওর বাপ আছে, ভাগ করে দেন। মা কত পাবে? 3 ভাগের 1 ভাগ, কারণ এখানে ছেলে মেয়ে যেহেতু নেই, সুতরাং কি পাবে মা? 3 ভাগের 1 ভাগ, তো 16 হয়ে গেল, 1/3 অংশ, সালাসা বেরিয়ে আসলো। ঠিক। বাপ, বাপ এখানে আসাবা, কারণ কেউ তো নেই, বাপ এখানে আসাবা। ঠিক আছে, বাপ এখানে আসাবা, তো বাপ যখন আসাবা তো সবটা 2/3 অংশ পেয়ে গেল, সবটা নিয়ে গেল। ভাগ করবো কি দিয়ে? 3 দিয়ে ভাগ করে মাকে দেব 1, বাপকে দেব 2 হইলো ভাগ। জি হ্যাঁ। আর একটা মাসলা উদাহরণ এরই, ওই মাসলাতে 3 দিয়ে ভাগ হবে। আও বিনতানে ও আম্মুন, 2 মেয়ে আছে আর চাচা আছে। 2 মেয়ে কত পাবে? 2 একসাথে মিলে, একা 1 মেয়ে হলে অর্ধেক পেত, কিন্তু 2 মেয়ে যেহেতু হয়েছে কত পাবে? 2/3 অংশ। তার 3 কথাটা আসলো 2/3। আচ্ছা, আর আম্মুন চাচা আছে, চাচা হচ্ছে আসাবা, চাচা হচ্ছে আসাবা, ওর জন্য আল্লাহ ফরজ করেননি, মানে পরিমাণ নির্ধারণ করেননি। তাহলে ভাগ করব কি দিয়ে? 3 দিয়ে ভাগ করব। 16 সান 2/16, 3 দিয়ে ভাগ করে 2/3 অংশ কাকে দেব? 2 মেয়েকে দেব। আর বাঁচলো 1/3 অংশ, এটা আসামে হিসাবে, যেটা বকায়া ওইটা দেব শুধু, যেটা অবশিষ্ট থাকলো সেটা আসাবা পাবে। সেটা কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, ওয়ারিসিন হিসাবে। 3 নম্বর উদাহরণ, আও শাকিকাতানে মা আখাওয়াইনি মিনাল উম্মে, 2 বোন আছে আর 2 বৈপিত্রীয় ভাই আছে। ভাই বোন আছে, ভাই হলে চলবে, বোন হলে একই রকম কোন, কিন্তু এখন এটা ভাগ করেন। 2 বোন কত পায়? হ্যাঁ, মেয়ের মতো। 1 মেয়ে যেমন অর্ধেক পায়, 2 মেয়ে হলে 2/3 অংশ, এরকম 1 বোন হলে অর্ধেক পায়, 2 বোন হলে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ, তাহলে 3 কথাটি ওর থেকে আসলো 16 সাইন থেকে। আর 2 ভাই বা 2 বোন আছে মা শরিক, মানে বই পিতৃয়। মায়ের শরিক ভিন্ন হচ্ছে বা বই পিতৃয়। জি হ্যাঁ, সৎ না, সতের বিপরীত। হ্যাঁ জি, এদের জন্য আমরা পড়েছি। ওই এখন মাসাইল গুলো মনে রাখতে হবে যে কার কতটা ভাগ আমরা পড়েছি। যার মনে নেই কিচ্ছু করতে পারবেন, ও তো জানি না যে কে কতটা ভাগ। তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে যদি বই পিতৃয় ভাই বোন একজন হয়, ষষ্ঠাংশ। আবার মশলা রিভাইজ করে দিচ্ছি যাতে মনে থাকে। বই পিতৃয় ভাই অথবা বোন যদি একাধিক হয়, 2 বা তার বেশি, তাহলে কত পাবে? 1/3 অংশ পাবে।
ওখানে ষষ্ঠাংশ পেয়েছিল 2 জন অথবা 10 জনও যদি হয় কত পাবে? 1/3 অংশে সবাই শরিক হবে। সেখানে ভাই বোন তারা সমান পাবে, ওখানে সমান বৈপিত্রীয়। তো এখানে এই জন্য বলেছে, কি বলেছে? আখাওয়াইন মিনাল মা শরিক 2 ভাই বা 2 বোন। আখ বলে এখানে আখ ও দুটোকে সামিল, কারণ আসল মাসলা এরকমই আছে। তাহলে এখানে আমার ভাগ করবো কয় দিয়ে? 3 দিয়ে ভাগ করব। দিয়ে 2 বোনকে কত দেব? 2/3 2 দিয়ে দেবো, 3-এর মধ্যে 2 দিয়ে দেবো, বাঁচলো কত? হ্যাঁ, 1 বাঁচলো। এদের জন্য কিন্তু ফরজ রয়েছে, এই 2 বৈপিত্রীয় ভাই বোনের জন্য কত? 1/3। তো 1/3 তো আমাদের কাছে আছে, ওটা ওকে দিয়ে দিলাম। এরও ফরজ, এদেরও ফরজ, বোনদেরও ফরজ আর এদেরও ফরজ, কিন্তু এখানে ফরজ আইন হল, ঠিক না? জি। ফাল আসল ফিল মাসাইলিস সালাসা, এই যে উপরোক্ত 3টি মাসাইল বর্ণনা করলাম, এই 3টি মাসাইলে আসল মানে মূল সংখ্যা যেটা দিয়ে ভাগ করবে সেটা হবে 3। আল আসল আরবা, কখন 4 দিয়ে ভাগ করবেন? কায়দা শিখেন। 3 নম্বর কায়দা, কুল্লু মাসআলাতিন ফিহা রুবু, এমন যে কোনো মাসালা মাইয়াতের ধন সম্পদ ভাগ করতে গিয়ে যাতে কেউ 1/4 পাচ্ছে, রুবু 4 ভাগের 1 ভাগ পাচ্ছে, আও মাহু নিসফুন আও সুলুস বাকি, অথবা তার সাথে ওই রুবুর সাথে অর্ধেক আছে আর সুলুস বাকি আছে, মানে অবশিষ্ট ধনের সুলুস আছে। মায়ের একটা অবস্থা হচ্ছে সুলুস বাকি। ফাল আসল আরবা, তাহলে মূল সংখ্যা 4 হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। উদাহরণগুলি কয়েকটি আছে। মিসাল, একটি উদাহরণ হচ্ছে জৌজুন ওয়াবনুন, স্বামী আছে আর ছেলে সন্তান আছে। তাহলে মৃত কে? স্ত্রী। স্ত্রী ওর 1 ছেলে ছেড়েছে আর স্বামী, তাহলে এখানে স্বামীর অংশ কত হইল? 4 ভাগের, ছেলে আছে 4 ভাগের 1 ভাগ, মানে রোবো। রোবো কথা থেকে এসে, রোবো শব্দটি আরবা থেকে এসছে, তাহলে ভাগ হবে কি দিয়ে? 4 দিয়ে। জি। ইবনুন, তো রোবো 1 রোবো 1/4 কি নিল? মাইয়াতের স্বামী নিয়ে নিল। মাইয়াতের ছেলে আছে, ছেলে কি সাহেব ফরজ না আসাবা? হ্যাঁ না, ফরজ কত 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 ফরজ? কত দিয়ে পড়লেন? ছেলে 3 ভাগের 1 ভাগ পাবে, এটাই কত বললেন? আর পাবে না? একটা ছেলে আছে, 1 লোক মারা গেল, একটা ছেলে আছে, তাহলে মূলধনের বাস, তাহলে 3 লাখ টাকার 1 লাখ টাকা দেবেন আর বাকি অন্য কেউ নিয়ে যাবে নাকি? ছেলে কি? ছেলে আসাবা। ছেলে হচ্ছে, কতবার বলেন ছেলে আসাবা। পুরুষ যেগুলো শাখা আসাবা, পুরুষ যেগুলি হচ্ছে ওসুল মূল, সেগুলো আসাবা। বাপ আসাবা, ছেলে আসাবা, ছেলের ছেলে আসাবা, কেউ নেই, ছেলের ছেলে আছে, সব নিয়ে যাবে। বোঝা গেছে? তো এখন 1/4 কাকে দিলেন? স্বামীকে। মশলা কি আছে? স্বামী আর ছেলে আছে, মাইয়াতের স্বামী আর ছেলে। স্বামী 4 আনা পেল, বাঁচলো আরো কত? 75 পয়সা বা 12 আনা। আরো 4 ভাগ করে আরো 3 ভাগ বাকি আছে, এই 3 ভাগ পুরো কি পাবে? ছেলে পাবে আসাবা হিসাবে। হয়ে গেল এমন যে কোনো মাসলা যাতে রোবো আছে, রোবো হয়ে গেল। ধরো আরেকটা মাসলা, আও যাওজাতিন ওয়া শাকীকাতিন ওয়া আম্মি, মাইয়াত চলে গেল, ওর স্ত্রী আছে, ও শাকীকা আর তার সহোদর বোন, শাকীকা শাকীকাতুন বলা হয়েছে। আপন কি আছে? বোন। ভাই হলে তো আসাবা হয়ে যাবে, ভাই আসাবা না, এখানে বোন আছে, একজন কি আছে? বোন আছে, আর চাচা আছে। এখন আমরা দেখি স্ত্রী কত পায় ছেলে মেয়ে না থাকলে? 4 ভাগের 1 ভাগ পাবে। আপন বোন কত পায়? একজন হইলে মানে অর্ধেক। সহজ কথা, মেয়ে আর বোনের ভাগটা তো খুবই সহজ। একজন হলে অর্ধেক, আর 2 জন বা তার বেশি হলে 2/3। দুটো কথা মনে রাখতে হবে। তো স্ত্রীকে আমরা কত দিলাম? এখানে 4 আনা দিলাম, রোবো, রোবো থেকে আলাদা। আর শাকীকাতুন আপন বোনকে কত দিলাম? অর্ধেক দিলাম। তাহলে এখন কিছু বাঁচলো আর
4 আনা, আর এখানে অর্ধেক গেল, তো 12 আনা গেল, আরো 4 আনা বেঁচে আছে। এই 4 আনা কার কাছে যাবে? আম্মুন, চাচার কাছে যাবে। কিসে? ফরজ না আসাবা? আসাবা হিসাবে, মানে বাঁচলে চাচা তাকিয়ে আছে, বাঁচলে পাবো, না হলে পাবো না। হয়ে গেল শেষ মাসালা এখানে, এই উদাহরণ আর কি। আও যাওজাতুন ওয়া উম্মুন ওয়া আবুন, স্ত্রী আছে, তাহলে মৃতকে এখানে স্বামী মারা গেছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে। এরকম উদাহরণ আপনাদের কাছে মেলা আসবে, আপনাদের মনে রাখতে। একজন লোক মারা গেল, তার কি আছে? স্ত্রী আছে, মা আছে, বাপ আছে, ছেলে মেয়ে নেই, ঠিক না? এটাই তো মশলা। তাহলে স্ত্রীকে কত দেবেন? 4 ভাগের 1 ভাগ, কারণ ছেলে মেয়ে নেই। বাপকে কত দিবেন আর মাকে কত দিবেন? মায়ের 4 আনা কখনো নেই, এর আগে বহুবার। মা হয় 3 ভাগের 1 ভাগ পাবে, না হয় সদস্য 6 ভাগের 1 ভাগ পাবে, আর না হয় সলস বাকি পাবে, অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ পাবে। এখানে কোনটা ফিট হবে 3টার মধ্যে অবস্থা? আমাদেরকে এই অবস্থাগুলি আবার পড়াইতে হবে, আর আপনাদের কাছে মুখস্থ শুনতে হবে। যে মুখস্থ করবে আসবে, আর না হলে ভাগবে। জি, এখানে মাকে কত দেবেন? 1/3 না 1/6, 6 ভাগের 1 ভাগ না 3 ভাগের 1 ভাগ? ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নাই মাইয়েতে, তাহলে মা কত পাবে? 3 ভাগের 1 ভাগ। আর স্ত্রী পেলে কত? 4 ভাগের 1 ভাগ। তো 4 আনা আর 33 পয়সা, 100 পয়সা যদি হিসাব করি, তাহলে 4 আনা আর 33, 25 পয়সা আর 33 পয়সা কত হয়? 58 হলো। তাহলে আর বাকি কত? 42 বাকি। তাহলে 33 পয়সা যে বাপ পায় তার চাইতে বেশি হচ্ছে। তাহলে এখানে বাপ যেহেতু ছেলে মেয়ে নাই মাইয়াদের, সেজন্য বাপ হচ্ছে আসাবা, যা বাঁচবে তাই নিয়ে যাবে। এবার বুঝলেন না? ফরজ তার জন্য ছিল 1/3, মায়ের চাইতে কম পাবে না। মাকে 1/3 দিলেন আর ওকে আসাবা করে বঞ্চিত করে, এটা চলবে না। ও মায়ের চাইতে বাপ বেশি পাবে, বাপ 1/3 অবশ্যই পাবে, কিন্তু এখানে যেহেতু আরো বেশি বাঁচছে, বাকিটা আসাবা হিসেবে পাবে। এই জন্য বাপকে এখানে শুধু আসাবা বলা হয়নি, কারণ আসাবা বললে বাই চান্স বঞ্চিত হওয়ার আশঙ্কা হচ্ছে, কমে গেল, তখন কেউ পাচ্ছে, সবাই নিয়ে নিয়েছে, তখন আরো পাচ্ছে না। না 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 না, 1/3 ফরজ হিসাবে পাবে। যেমন মা পেল 1/3, তাহলে স্বামী স্ত্রী সমান হলো। ছেলের ধন সম্পদে বাপ মা দুজনে কত হইলো? 1/3 সমান হলো। তারপরে কিছু ধন সম্পদ বেঁচে যাচ্ছে, কাছের পুরুষ ব্যক্তি হচ্ছে শুধু বাবা এখানে, সুতরাং বাকিটাও পাবে। তাহলে 33 দেওয়ার পরে 48 বাঁচালেন, তো 48 আর কত বাঁচে? কয় পয়সা? স্ত্রীকে কি দিয়েছেন? 25 পয়সা, যদি হিসাব করি। মাকে কত দিয়েছেন? 33 পয়সা, কাছাকাছি আর কি, একটু। তারপরে হ্যাঁ, কত গেল? 58 গেল, তো বাঁচল কত? 42। 42 মধ্যে বাপকে আমরা 16 1/3 ফরজ হিসাবে দিলাম, আর 33, তাহলে 33 চলে গেল, আর কত বাঁচে? 7 9। এই যে 9 পয়সা বাঁচল, এইটা হচ্ছে আসাব হিসাব। বুঝতে পেরেছেন? ফাল আসল আরবা, এখানে আসল সংখ্যা 4 হবে। ফিল মাসাইল, 3টি মাসলায় 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 দেব কাকে? স্ত্রীকে। আর তারপরে বাঁচলো কত? 3 বাঁচলো। হ্যাঁ, তো এর মধ্য থেকে মাকে দিতে হবে কত? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ দিতে হবে। আর বাকি মাকে 25 নয় 33 দিতে হবে, 3 ভাগের 1 ভাগ দিতে হবে। আর বাকি যতটা বাঁচবে সেটা বাপ পাবে। জি হ্যাঁ। আল আসল সিত্তা, 6 আসল, মানে 6 দিয়ে কখন মূলধন সম্পদকে ভাগ, কখনো কখনো ধন সম্পদ ভাগ করতে হবে কি দিয়ে? 6 সংখ্যা দিয়ে, তাহলে বিনা ভাঙনে ভাগ হবে। 4 নম্বর মাসলা, কুল্লু মাসআলাতিন, এর কায়দা হচ্ছে এমন প্রত্যেক মাসলা যাতে সদস্য আছে। কেউ পাচ্ছে কত? ষষ্ঠাংশ, আও নিসফুন অথবা অর্ধেক আছে, আও ষোলসুন অথবা 1/3 আছে, আও ষোলসানে অথবা 2/3 আছে, আও মান নিসফে অথবা অর্ধেকের সাথে ষোলস বাকি, অবশিষ্ট ষোলস আছে, অবশিষ্ট ষোলস আছে, আও ষোলস অথবা 1/3 আছে, আও ষোলসানে অথবা 2/3 আছে।
ফাল আসল, এতগুলি অবস্থায় আসল সংখ্যা হবে 6। আসল সংখ্যা হবে 6। প্রত্যেকটার উদাহরণ দিয়েছে এখানে। মিসালুন, উদাহরণ, উম্মুন ওয়াবনুন, মাইয়িত মারা গেল, আর ওর এক মা আছে আর ছেলে আছে। মা কত পাবে? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। ও ছেলে আছে যে 6 ভাগের 1 ভাগ, যে সদস্য, প্রত্যেক মশলা যেখানে সদস্য, এই জন্য তো 6 দিয়ে ভাগ হবে। এখানে একটা ছেলে আছে, এখানে ভাইটাই না, ছেলে আছে, তো মা কত পাবে? 6-এর 110 ষষ্ঠাংশ পাবে, আর বাকি যতটা থাকলো সবকে পেয়ে যাবে ছেলে, আসাবা হেসা পেয়ে যাবে। তো একজন যেহেতু সদস্য পাচ্ছে, প্রথম অবস্থার উদাহরণ, তাহলে ভাগ করব কি দিয়ে? 6 দিয়ে ভাগ করে 1 দেব কাকে? মাকে, আর বাকি 5 পুরোটাই হয়ে যাবে। তাহলে 6 লাখ টাকা আমাদের কাছে আছে, 6 লাখ টাকা ভাগ করে 1 লাখ দেব মাকে, আর 5 লাখ টাকা কে পেয়ে যাবে? এখানে ছেলে। যতটা থাক ওইভাবে ভাগ করে দেবেন। দ্বিতীয় উদাহরণ হচ্ছে উম্মুন ওয়া আখাওয়ান লিউম, মা আছে আর বৈপিত্রীয় 2 ভাই বোন আছে। বৈপিত্রীয়দের একটু আগে বললাম ভাগ, একজন হলে ষষ্ঠাংশ আর 2 জন হলে 1/3 মাশাআল্লাহ, মনে আছে। এখানে যেহেতু মা কত পাবে বলেন? মা কত? না, এখানে সদস্য নেই। আও নিসফুন আও সুলুসুন, আও নিসফুন আও সুলুসুন, এখানে অর্ধেক আছে, সদস্যন আও নিসফুন আও সুলুসুন আও সুলুসান আও মা নিসফ সুলুস বাকি। এখানে 2 ভাই আছে বা 2 ভাই বোন আছে, কারা? বৈপিত্রীয়। তাহলে ওদের ভাগ হচ্ছে 1/3, আর মায়ের ভাগ হচ্ছে সুলুস বাকি, সুলুস বাকি ও মা নিসফ সুলুস বাকি। তাহলে এখানে ভাগ করতে হবে কি দিয়ে? বলছে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করে এদেরকে দিতে হবে 1/3। 2 বৈপিত্রীয় ভাই বোনে পেল, তাহলে ওরা পেয়ে যাবে কত? 6 এর মধ্যে 2 পাবে, আর বাকি 4 থাকবে। মা কত পাবে? 4 কি করে পাবো? তা আসবে না, জি আসবার নাই। ওর 3টা অবস্থা আছে। একটা হচ্ছে 1/3, যদি ছেলে মেয়ে কেউ না থাকে 1/3, তাহলে এখানে সুলুস, আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে ষষ্ঠাংশ, আর না হয় সুলুস বাকি। এখানে সুলুস হচ্ছে তার কারণ ছেলে মেয়ে কেউ নেই, তাহলে এই সুলুস আর সুলুস জমা হয়েছে। তাহলে এখানে ভাগ করতে হবে, বলছে 6 দিয়ে ভাগ করে, এখানে 2 জন, এক একজন, যেহেতু এক একজন এদের ষষ্ঠাংশ, এই যে দুটো ভাই আছে, এক একজন কত হচ্ছে? ষষ্ঠাংশ, এই জন্য 6 দিয়ে ভাগ করতে হবে, কারণ 6 দিয়ে ভাগ না করলে ওদের আবার ভাগ করে দেওয়া যাবে না। তো এখানে যদিও 2 জন মিলে 1/3, কিন্তু এক একজন হচ্ছে ষষ্ঠাংশ। তো 6 দিয়ে ভাগ করে এরা 2, মানে 2টো বৈপিত্রীয় ভাই অথবা বোন 1 করে হইল 2, আর মা পাবে কত? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ করেন 6, তাহলে কত? 6 এর মধ্যে 3 ভাগের 1 ভাগ, বুঝেন না? 2 পেলাম, তাহলে 2 হলো, আর এখানে 3 ভাগের 1 ভাগ, ওটাও 2 হলো, 3 ভাগের 1 ভাগ ওটাও 2 হলো, তো 4 গেল, বাকি থাকলো 2। এই 2 নেওয়ার লোক এখানে নেই, জরুরি নয় যে আমাকে সব ভাগ করে দিতে হবে। তখন দেখতে হবে আশেপাশে কেউ আছে কিনা, কেউ না থাকলে তখন কি মাসলা হবে? এই মাসলায় ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। সেটা হচ্ছে যে এদেরকে ফিরিয়ে দিতে হবে ওদের হিসাবে, একটা হ্রদের, হাম্বলীদের কাছে সম্ভবত এই হ্রদের এই ফতোয়া আছে সেজন্য। আর আরেক দল বলছেন, যেমন হানাফিরা, তারা বলছে জবিল আরহাম, যারা দূরের আত্মীয় তাদেরকে দিতে হবে। তখন মামার হক চলে আসতে পারে, কারো যদি মামা থাকে বা কেউ। 3 নম্বর মাসলা, আও জাদ্দাতুন ওয়া শাকিকাতান, দাদি আছে আর 2 বোন আছে। দাদি আছে আর 2 বোন আছে। দাদি কত পাবে? কারো মনে আছে? এর আগে 6 এর 1 ষষ্ঠাংশ। দাদির এর কম মনে বেশি হবে,
ষষ্ঠাংশ। দাদি কত পাবে? 6/1 তো একজন সদস্য হয়ে গেল, 6 দিয়ে ভাগ হবে। 2 বোন কত পাবে? 2/3 এটা এখানে বলছে সদস্যন আও নিসফুন আও, একটা হলো সদস্যন আও নিসফুন, তারপরে সদস্যন আও ষোলসুন আও ষোলসান, এখানে করে আছে ষোলসানের উদাহরণটা আছে, সদস্যন আও ষোলসান। দেখেন তো জাদ্দাতুন 6/1 আর শাকিকাতান 2 জন হচ্ছে 2/3 4, তাহলে 4 হলো, আর এখানে হলো কত? 1, তাহলে কত হলো? 1 থেকে গেল। সেটা রদের মাসলা আসবে, একদল বলছেন, আর দল বলছেন যে দূরের কেউ আত্মীয়। সবটা ধন এখানে ভাগ করার উদাহরণ দিচ্ছেন, এখানে উদাহরণ দিচ্ছে আপনাকে 6 দিয়ে কোন অবস্থাগুলিকে ভাগ করবেন, কোন মাসলাগুলিকে ভাগ করবেন। আগের মশলাটিকে আর একবার ক্লিয়ার করি। একটু আগে যে মশলাটা দেখলাম সেটা হচ্ছে উম্মুন মা আর বৈপিত্রীয় 2 ভাই। এটা হচ্ছে দ্বিতীয় উদাহরণ, সদস্যন আর আও ষোলস, সদস্যন আও নিসফুন আও ষোলস। এখানে করে মা হচ্ছে সদস্যটা আছে, আও আখাওয়ান এলেম এরা হচ্ছে ষোলস, সদস্যন আও নিস আও সদস্যন ও ষোলস। 1/3 আর ষষ্ঠাংশ, 1/3 আর ষষ্ঠাংশ। ষষ্ঠাংশ 6/1 দিলাম ওকে মাকে, আর এখানে দিলাম কত? আখাওয়ান এলেম, এদেরকে দিলাম 3/1 দিলাম, কত হইল? 2 হইল, 3 গেল, তাহলে আরো 3 বাকি আছে। জি, 4 মশলাটা আবার ভালো করে মিলিয়ে দেখে আমার কনফার্ম। 4 নম্বরে যে মশলা, আও উম্মুন ওয়া বিনতুন ওয়া বিনতু ইবনে, আও উম্মুন ওয়া বিনতুন ওয়া বিনতু ইবনে। মা আছে মাইয়াতের, আর মেয়ে আছে, আর ছেলের ঘরের মেয়ে আছে। ছেলের মেয়ে মানে ছেলের ঘরের নাতিন আছে। এখানে ভাগ করেন, 1 মেয়ে কত পায়? অর্ধেক পাবে। 1 মেয়ে যখন অর্ধেক পাবে, তো 2 মেয়ে যদি থাকে কত পেত? 2/3 পেত। এখানে 2 মেয়ে নেই, কিন্তু 2 মেয়ের কাছাকাছি আছে, একটা মেয়ে আছে আর একটা হচ্ছে ছেলের মেয়ে আছে। এই অবস্থাতে ছেলের মেয়ের একটা অংশ আছে, কার মনে আছে? কি ওটা? হ্যাঁ, ওই দিয়ে মানে ফুফু ভাতিজি 2 জন মিলে 2/3 হবে। তো যেহেতু ফুফু আগের কাছের, সেজন্য ও তো অর্ধেক নিয়ে গেছে, তাহলে 2/3 পুরা করতে আর কত লাগছে? ষষ্ঠাংশ লাগছে, 6/1 লাগছে, যেটাকে সদস্যন তাকমেলা লিসলুসাইন, ষষ্ঠাংশ যেটা দিয়ে 2/3 পূর্ণ করা হবে ভগ্নাংশে। তাহলে এখন মেয়ে পেল অর্ধেক, আর ছেলের মেয়ে পেল 6/1 ষষ্ঠাংশ। এখন মা কত পাবে? যেহেতু এখানে মেয়ে আছে, ষোলস বাকি, এখানে ষোলস বাকি, যেহেতু মেয়ে আছে সেজন্য ষোলস বাকি পাবে। তাহলে এখানে ভাগ করলে 6 দিয়ে ভাগ করে অর্ধেক, অর্ধেক কি? মেয়ে হচ্ছে অর্ধেক, আর এই যে ছেলের মেয়ে ওই 1, তাহলে 3 আর 1 কত গেল? 4 গেল। আর ষোলস বাকি এখন কত হচ্ছে? ষোলস, হ্যাঁ, ছেলে সন্তান নেই, এখানে মেয়ে সন্তান আছে, এখানে 1/3 হচ্ছে, সেটা কার? যেটা বাকি থাকবে ষোলস। তো এই হচ্ছে মায়ের ভাগ। এটা আও উম্মুন ওয়া আবুন ওয়া বিনতুন ওয়া বিনতু ইবন। আর একটা মশলা হচ্ছে, মা আছে মাইয়াতের, বাপ আছে, ছেলে মেয়ে আছে, আর ছেলের মেয়ে আছে। এখন ভাগ করে দেন। এখানে মা কত পাবে? মা আর বাপ, মা বাপ মেয়ে। জি, মেয়ের ভাগ তো জানা আছে, কত? অর্ধেক। আর ছেলের মেয়ে 6/1। হ্যাঁ, 6/1 হলো। আর বাপ যেহেতু ছেলে নেই, সেজন্য এখানে ও আসাবা থাকবে। মা কত পাবে? মা সদস্য, হ্যাঁ, 6/1। বাপ, বাপ 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 এখানে বাকি মানে 1/6 নিয়ে যদি যা বাঁচবে সেটাও আসাবা হিসেবে পাবে।
তাহলে এখানে ভাগ হবে কি দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ হয়ে মেয়েকে দেবো 3, মেয়েকে দেবো 3, আর ছেলের মেয়েকে দেবো 1। তাহলে কত গেল? 4 গেল। বাঁচলো কত? 2 বাঁচলো। এখানে 2 ওই মাকে দেবো ষষ্ঠাংশ 1, তাহলে আর বাঁচছে কত? ওই একই ফেলতে। আর বাঁচলে অতিরিক্ত পেত, কিন্তু বাঁচছে না যেহেতু অন্য অন্য নিয়ে এনেছে, জন্য সে আসল ভাগটা ষষ্ঠাংশে পেল। আরেকটি মশলা হচ্ছে আউজাদ্দুন ওয়াজাদ্দাতুন অবিনতান, দাদা আছে, দাদি আছে অথবা নানি আছে, আর 2 মেয়ে আছে। 2 মেয়ে কত পায়? 2/3। দাদি কত পাবে? শুধু ষষ্ঠাংশ। আর দাদা ষষ্ঠাংশ পাবে। তারপর কেউ যদি না থাকে আর বেঁচে থাকে তাহলে বাকিটা ভাষাভাষী পাবে। তো এখানে 2 মেয়ে 6 দিয়ে ভাগ করলে 2 মেয়ে 2/3 কত পেল? 4 পেয়ে গেল। বাঁচলো কত? তাহলে 2 বাঁচলো। 1 করে দাদিকে 1 দিয়ে দিলাম, 6 ভাগের 1 বাজে দিতে হবে, তো বাঁচছে মাত্র 1, তো সেটা পেয়ে গেল দাদা। আর বেশি কিছু নেই, শেষ। 6 দিয়ে মোট কত ভাগ করতে হবে। জৌজুন, আর একটা মাসলা হচ্ছে জৌজুন ওয়া উম্মুন ওয়া আবুন, স্বামী আছে, মা আছে আর বাপ আছে। এখানে ছেলে মেয়ে নাই, কিন্তু স্বামী কত পাবে? অর্ধেক। মা আর বাপ আছে, বাপ কত পাবে আর মা কত পাবে? হ্যাঁ, এখানে লাস্টে বলেছে ষোলশ বাকি, অবশিষ্ট ষোলশ। এখানে কি আছে? স্বামী আছে, মা আছে আর বাপ আছে। তো এখন ওকে অর্ধেক দিয়ে দেওয়ার পরে স্বামী তো অর্ধেক পাবে, আর তারপরে যে ধনটা আছে অর্ধেক, 6 এর মধ্যে অর্ধেক দিলে কত হলো? 3 দিয়ে দিলাম। তাহলে 3 দিয়ে দেওয়ার পরে যে 3 বাঁচলো, এই 3টা হচ্ছে বাকি, অবশিষ্ট। এই অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ। তাহলে মা পাবে কত? 1 পাবে। আর বাপ পাবে কত? 2 পাবে। আল আসল সামানিয়া, 8 দিয়ে কখন আপনি ভাগ করবেন হিসাব বলছেন। কুল্লু মাসালাতিন ফিহা সুমুন আও মাআহু নিসফুন ফাল আসলু সামানি, যে কোনো মাসলায় যদি 8 ভাগের 1 ভাগ অষ্টাংশ থাকে, শুধু অষ্টাংশ আছে আর অন্যান্য আসাব আছে, অথবা তার সাথে কেউ অর্ধেক লেনেওয়ালা আছে, অর্ধেক আছে আর কত আছে? অষ্টাংশ লেনেওয়ালা আছে। তো 8 দিয়ে আপনাকে ভাগ করতে হবে, কারণ অষ্টাংশ সমন কথাটি কি থেকে এসছে? সামানিয়া থেকে এসছে। সুতরাং 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করে এখন ওর উদাহরণ নেন। মিসাল, জৌজাতুন ওয়াবনুন, স্ত্রী আছে আর 1 ছেলে আছে। ছেলে থাকলে স্ত্রীর কত হক? 8 ভাগের 2 আনা, 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 দিয়ে ভাগ করে এখানে স্ত্রীকে কত দিলাম? 1 দিলাম মাত্র। 8 লাখ টাকা থাকলে মাত্র 1 লাখ। 4 লাখ যদি থাকে 8 ভাগে ভাগ করে 50,000 পেল স্ত্রী মাইয়াতে, আর বাকি 3.5 4-এর মধ্যে কে পেল? সব ছেলে, কারণ আসা বাবু। আর একটা অবস্থা, আও জৌজাতুন ওয়া বিনতুন, স্ত্রী আছে আর মেয়ে আছে। স্ত্রী কত? কারণ সন্তান আছে, মেয়ে সন্তানই হোক। 8-এর 1, আর মেয়ে কত পেল? অর্ধেক। যে নিঃস্ব হয়ে গেল। এখানে আরেকটা অবস্থা বলে যে তার সাথে নিঃস্ব আছে, অষ্টাংশের সাথে নিঃস্ব আছে। তাহলে ভাগ করবো কয় দিয়ে? 8 দিয়ে ভাগ করে স্ত্রীকে কত দেব? 1, আর মেয়েকে কত দেব? 4। তাহলে 4 আর 1 5 গেল, আর বাঁচলো কত? 3। ওটা দেখতে হবে কাছে আর কোন আত্মীয় আছে কিনা। ফাল আসল ফিল মাসালাতাইনি, দুটো মাসলাতে আসল হবে সামানিয়া, 3 দিয়ে ভাগ। আল আসল 12, কখনো কখনো 12 দিয়ে ভাগ করতে হবে। এই 12 দিয়ে ভাগ কখন? 6 নম্বরে বলছে কুল্লু মাসালাতিন ফিহা রুবুন ওয়া মাহু ইম্মা সুদুস আকসার আও সুলুস আও সুলুসান ফাল আসল 12। এমন যে কোনো মাসলা যাতে রুবু, চতুর্থাংশ আছে, কেউ 4 ভাগের 1 ভাগ পাচ্ছে, আর ওর সাথে হয় ইম্মা সুদুস, ষষ্ঠাংশ আছে, অথবা তার বেশি আছে, ষষ্ঠাংশের বেশি, তার বেশি, ষোলসান, এগুলো আও ষোলস আও ষোলসান, অথবা 1/3 বা 2/3 আছে। তো ভাগ করতে হবে 12 দিয়ে। 4-এর সংখ্যা আর তার সাথে সাথে ষষ্ঠাংশ বা তার বেশি। মিসাল, জৌজাতুন ওয়া জাদ্দাতুন, স্ত্রী আর দাদি বা নানি আছে মাইয়াতের। তাহলে মাইয়াত হচ্ছে এখানে পুরুষ, স্বামী। স্ত্রী কত পাবে? ছেলে মেয়ে আছে,
দাদি আছে, দাদি বা নানি, জাদ্দাতুন মানে 4 আনা রোবো। ওই জন্য তো বলে যে প্রথম রোবো হইতে হবে, 12তে ভাগ করলে কি হইতে হবে? রোবো, একজন রোবো পেতে হবে। তো রোবো পাচ্ছে, স্ত্রী কত পাচ্ছে? রোবো, 4 ভাগের 1 ভাগ পাচ্ছে। আর দাদি কত পাচ্ছে? দাদি আর নানির ভাগ হচ্ছে ষষ্ঠাংশ। এইটাই বলছে যে আর রোবো একজন চতুর্থাংশ, আর ওর সাথে হয় সদস্য আছে, যেমন এখানে সদস্য আছে, তাহলে একজনকে ভাগ করে দিতে হবে 6 ভাগের 1 ভাগ, আর একজনকে দিতে হবে 4 ভাগের 1 ভাগ। এখন 6 দিয়ে ভাগ করলে 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ যে পাবে ওকে ভাগ করে দিতে পারছি না, ভাঙন ধরে যাচ্ছে। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ হবে না। হ্যাঁ, 12 দিয়ে করতে হবে, ওপরে এখন যেতে হবে। যখন কম সংখ্যা দিয়ে ভাগ হবে না, তখন আমাদেরকে বেশি সংখ্যায় যেতে হবে। 12, তারপরে 24, 18 ইখতিলাফ আছে, 34 ইখতিলাফ আছে। তো এখানে স্ত্রীকে কত দেবো? 12-র মধ্যে 3 4 3 দেবো। 4 কি করে দেবেন? 4 দিলে তো 16 হয়ে গেল। হ্যাঁ, 3 দিতে হবে। 3 4 12, 4 ভাগ করে 3 পাচ্ছে, তাহলে 12-র মধ্যে বাঁচলো কত? 9 থাকলো। দাদি কত পাবে? 6-এর 1। তো একে কত দেবো? 2 দেবো। তো 2 আর 3 5 দিলাম, আর বাঁচলো কত? আরো 7 বেঁচে গেল। ওগুলো আশেপাশে কেউ থাকে, দূরেরও আশেপাশে যদি থাকে, চাচা, চাচা তো ভাই যে থাকবে তারা পাবে, না হইলে কেউ না থাকবে তখন হয় রদ হবে, না হয়ে যাবে আরহাম, দূরের আত্মীয়রা পাবে। আর একটা মশলা হচ্ছে জৌজুন ওয়া বিনতু ইবনিন ওয়া আবুন ওয়া উম্মুন। স্বামী আছে আর বিনতু ইবন, আর ছেলের মেয়ে আছে, আর বাপ আছে, মা আছে। স্বামী আছে আর ছেলের মেয়ে আছে। স্বামী কত পাবে? 4 আনা। কারণ ছেলের মেয়ে থাকলেও ওইটা ধরে নিতে, নিচের থাকলেও কিন্তু ভাগ কমিয়ে দেবে তার। তো স্বামী পাবে 4 ভাগের এবং রোবো। আর বিনতু ইবন, ছেলের মেয়ে, 1 মেয়ে থাকলে কত পেত? অর্ধেক। তো অর্ধেক মেয়ে নেই, ছেলের মেয়ে আছে, অর্ধেক। আচ্ছা, আর বাপ আর মা আছে। এখানে মা কত পাবে আর বাপ কত পাবে? মা পাবে শুধু 6 ভাগের 1 ভাগ, কারণ কি আছে। আর বাপ 6 ভাগের 1 ভাগ, আর তারপরে যদি কিছু বাঁচে সেটা পাবে, আসবাহেও পাবে। তাহলে এখানে ভাগ করবো কয় দিয়ে? 12 দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করে 12 থেকে জৌজ স্বামীকে 4 ভাগের 1 ভাগ কত দেবো? 3 দিলাম। ছেলের মেয়েকে কত দিলাম? অর্ধেক, 6 দিয়ে দিলাম। 6 আর 3 কত চলে গেল? 9 চলে গেল। আর বাঁচলো কত? 3 বাঁচলো। এখন বাপ আর মা এদের ভাগ কত? হ্যাঁ, ষষ্ঠাংশ। হ্যাঁ হ্যাঁ, কত? 2 পাচ্ছে। আর বাপ তোর সাথে কম পাবে না, 2 পাবে। তাহলে 2 2 4 কত হইল? 13 হলো না? এই মশলার নাম হচ্ছে আউল, মানে 12 দিয়ে ভাগ করেও আমরা ভাগ হয়ে গেল, কিন্তু 1 আর লেগে যাচ্ছে। তখন ওই 12 সংখ্যাটাকে কি করতে হবে? আমাকে 13তে নিয়ে যেতে হবে। যে মূলধনকে এখন 13 ভাগে ভাগ করতে হবে, যেটা একটা বিশেষ একটা চ্যাপ্টার বা অধ্যায় ফারাইজের, সেটার নাম আউল। সামনে একটা আউলের আলোচনা আমাদের আছে, করলে ভালো আলোচনা। যখন দেখবো যে ভাগ করতে গিয়ে যে ভাগ করেছে যে সংখ্যা দিয়ে, সেই সংখ্যা দিয়ে ভাগ করে সবাইকে ভাগ জুটাতে পারছে না, তখন ওই আসল যেটা মূল সংখ্যা সেটাকে 1 বাড়াইতে হবে, 12কে 13 করতে হবে। হ্যাঁ, এরকম করতে হবে। 24কে 27 করতে হবে, এরকম করে তখন ভাগ করতে হবে। স্ত্রী আছে, মা আছে, আর বই পিতৃয় ভাই বোনেরা আছে। এখানে স্ত্রী কত পাবে? 4 ভাগের 1 ভাগ পাবে। আর মা, কারণ ছেলে মেয়ে আছে। হ্যাঁ, ইখওয়াত মিনাল উম, ওরাও পাবে 1/3 1/3, আর মা হচ্ছে 1/3, আর স্ত্রী হচ্ছে ষষ্ঠাংশ। স্ত্রী কত? 4 ভাগের 1 ভাগ, রোবো 1/4। তো এখন ভাগ করেন কয় দিয়ে? ভাগ আমাদেরকে 12 দিয়ে করতে হবে। রোবোর সাথে জমা হয়েছে কত? 16। সে যে বলেছে এখানে রোবো তার সাথে সদস্য হবে, অথবা রোবোর সাথে 16 হবে। রোবোর সাথে
এক ষোলশ হবে অথবা 2 ষোলশ হবে। এখানে দেখেন 2 ষোলশ আছে, রব স্ত্রী, আর 2 ষোলশ, 1 ষোলশ হচ্ছে বৈপিত্রীয় ভাই বোনেরা, আর 1 ষোলশ হচ্ছে মা। তাহলে 12 দিয়ে ভাগ করে আমরা স্ত্রীকে কত দেব? 3, মাশাআল্লাহ। আর এখন মাকে যেহেতু 3 ভাগের 1 ভাগ দিতে হবে, আর ওই বৈপিত্রীয় ভাই বোনরা আছে ওদেরকে 3 ভাগের 1 ভাগ, ওদেরকে কত করে দিতে হবে? 4 4 4 4 8 দিলাম, আর ওকে দিলাম 3, কত হলো? 11। তাহলে আরো 1 বাকি আছে, দেখতে হবে আশেপাশে কিনা। এখন এখানে থেকে গেল। তারপর মাসলা জৌজুন ও বিনতান ওয়াল আবাওয়ান, স্ত্রী আছে মাইয়েতের, 2 মেয়ে আছে, আর আবাওয়ান মানে বাপ মা আছে। কিভাবে ভাগ হবে? স্বামী কত? জৌজুন স্বামী আছে, ওয়ারিস, স্ত্রী মারা গেছে, হ্যাঁ, আর 2 মেয়ে আছে, কত? 4 ভাগের 1 ভাগ, কারণ মেয়ে আছে 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ, আর 2 মেয়ে কত পায়? 2/3 পায়। বাপ মা কত পায়? মেয়েরা যেহেতু আছে, হ্যাঁ, 6 আর বাপ 6 আর তার সাথে বাঁচলে আসাবা হবে। তাহলে এখানে ভাগ করবো 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করে স্বামীকে কত দেবো? 4 আনাতে 3 দিলাম। 2 মেয়েকে কত দেবো? 2/3 8 দিয়ে দিলাম। 8 আর স্বামীকে দিয়েছি 3, 11 হয়ে গেল। বাঁচে মাত্র 1 বাঁচে। তাহলে এখানে যে বাপ মাকে দিতে হবে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, তাহলে 2 কত দিতে হয়? 2 কত দিতে হয়? 4 দিতে হয়। তো 4 আর প্লাস এখানে কত হয়েছিল? 11। 11 আর 4 কত হয়ে যায়? 15। এটা আউল হবে 15 থেকে, আউলের মাসলায় চলে গেল। এখন আমাদের 12 দিয়ে ভাগ করে জুটাতে পারলাম না, আর আমাদের কাছে কায়দা হচ্ছে যে 12 দিয়ে ভাগ করা, 18 দিয়ে ভাগ করা, 24 দিয়ে ভাগ করা, 36 দিয়ে ভাগ করা, এগুলোই তো। সুতরাং এটাকে 12টাকে আমরা বেজোড় দিয়ে কোনোদিন ভাগ হয় না, তো বেজোড়ে নিয়ে যে আমাদেরকে জুটাইতে হবে ভাগ করে, এটাকে আউল বলা হয়। তো বলছেন ফাল আসল ইসনা আশার ফিল মাসাইল কুল্লিহা, এই মাসলাগুলি সবগুলিতে হবে আসল সংখ্যা 12 দিয়ে ভাগ করতে হবে। আল্লাহ আসল 24, 24 দিয়ে কখন ভাগ করবেন? কুল্লু মাসাল ফিহা সুমুন, যে কোনো মাসলাতে যদি অষ্টাংশ থাকে আর তার সাথে সদস্য থাকে, অথবা তার বেশি থাকে, অথবা 2/3 থাকে, আসল হবে তার সংখ্যা 24। 24 দিয়ে ভাগ। যেমন স্ত্রী, মা, বাপ, ছেলে। ধীরে ধীরে মশলা বড় হচ্ছে। স্ত্রী কত? এখানে মা বাপ আছে, ছেলেও আছে। স্ত্রী কত? 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ। তাহলে 24 দিয়ে ভাগ করে 8 ভাগের 1 ভাগ করেন, কত হইল? 3 8 24। তাহলে 3 দিলেন 24-এর মধ্যে কাকে? স্ত্রীকে, মাকে আর বাপকে। ছেলে যেহেতু আছে এটাকে সদস্য 4 6 24। তাহলে মাকে 4, বাপকে 4, তো 4 4 8, আর এখানে দিয়েছে কত? 3। তো কত হলো? 8 3 11 দিলেন 24-এর মধ্যে। আর বেঁচে আছে কয়টা? হ্যাঁ, আরো 13টা আসাবা হিসাবে ছেলে পেয়ে যাবে। 24 ভাগ করে 13 ভাগকে পেয়ে যাবে, ছেলে পেয়ে যাবে। স্ত্রী আছে, 2 মেয়ে আছে, দাদা আছে, দাদি আছে। স্ত্রী 24-এর মধ্যে কত পাবে? এখানে 2 মেয়ে, 8 এর 1 মানে 3 হয়ে গেল। 2 মেয়ে কত পাবে? 3 8 24, হ্যাঁ, 2/3 16 পেয়ে গেল। 16 আর 3 কত হয়ে গেল? 19 হয়ে গেল। দাদা আর দাদি এরা ষষ্ঠাংশ করে পাবে। এরা কত পাবে? ষষ্ঠাংশ। ষষ্ঠাংশ হলে 4 4 6 24, 4 6 24, তাহলে 4 4, তাহলে 8 হলো। 8 আর এইদিকে কত হয়েছিল? 19, কত হয়ে যায়? এটা 27 আউল হবে। বললাম যে 24টা 27 কখনো বললাম না। আচ্ছা, তারপরে মাসলা জাওজাত, কয়েকজন স্ত্রী। অবিন্তু ইবন ওয়া আবাওয়ান ফাল আসলু 24 ফিল মাসাইল সালাস, 3টি মাসলাতে 24 দিয়ে ভাগ করতে হবে। স্ত্রী যদি থাকে তাহলে কত পাবে? মেয়ে আছে কিন্তু
8 ভাগের 1 ভাগ। তাহলে 24 দিয়ে ভাগ করে 8 ভাগের 1 ভাগ কত দেবো স্ত্রীদেরকে? ওই 3ই দেব। তাহলে 4 জন স্ত্রী থাকলে ওই 3এই ভাগ, 1 জন থাকলে ওই 3, 2 জন থাকলে ওই 3, জন হইলে ওই 3। ওতে ওদের সংখ্যা ওই বাড়বে না, পরিমাণ বাড়বে না। মেয়ে অর্ধেক, আর ছেলের মেয়ে হ্যাঁ একে দিয়ে দিলাম 3, তাহলে আর অর্ধেক দিলে কত হয়ে গেল? 12 দিয়ে দিলাম, 12 আর 3 কত হয়ে গেল? 15 হয়ে গেল। আর ছেলের মেয়েকে দেব ষষ্ঠাংশ, 4 ছকে 24, 4 দিলাম, কত হলো? সব করেছেন না করেননি? 3, আর এখানে ছিল কত? অর্ধেক 12, 12 3 15, 15 আর এখানে 4 হচ্ছে 4, 4 কত হয়ে গেল? 19। বাঁচলো কত? আরো 5 বাঁচছে। বাপ মা 2 জন আছে, তো মাকে ষষ্ঠাংশ আরো, হ্যাঁ 4, হ্যাঁ 23 হয়ে গেল। আর বাপকে আরো 4, অবশ্যই ওর মায়ের চাইতে কম হবে না, এটা মনে রাখতে। তাহলে 4 কত হলো? এই যে 27 আউল হবে। 24 কে কোথায় নিয়ে যেতে হবে? মশলা করতে গিয়ে এই মশলা করি তখন করে 24, ওটাকে কেটে দিয়ে ওপরে তখন লিখবে 27। 24 দিয়ে ভাগ করে আমরা জুড়াতে পারছি না সবার, সুতরাং এটা কি করলাম? 27 দিয়ে ভাগ করে সবাইকে দিলাম। এই আউল আসলে সামানিয়াতে আসার এখন 28, আর আরেকটা আছে 36। এই দুটো আমরা পড়িনি, তাহলে শেষ হয়ে যাবে। যে কোনো 18, হ্যাঁ 28 বলছি নাকি না 18 আর 36। কুল্লু মাসালাতে যে কোনো মাসলায় যদি সদস্য থাকে আর 16 বাকি, তাহলে 18 দিয়ে ভাগ করতে হবে। যেমন জাদ্দা, জাদ আর খামসাত আশিক্ষা, দাদি আছে, দাদা আছে, আর 5 ভাই আছে। আসল মাসলা 18 দিয়ে হবে। আর এইটা হবে শুধু বাবুল ইখওয়া মিনাল মাল জাদ, দাদার সাথে যদি ভাইয়েরা থাকে তখন এখানে ভাগ। তাহলে এটাকে 18 দিয়ে ভাগ করে সদস্য আর 16 বাকি। সদস্যকে দাদি হচ্ছে ষষ্ঠাংশ, আর দাদা হচ্ছে ষষ্ঠাংশ, আর এরা হচ্ছে 16 বাকি। তো দেখেন কত, এটাকে কত দিয়ে ভাগ করবো? 18 দিয়ে ভাগ করবো। 18 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 ভাগের 1 ভাগ কত হবে? 3 6 18। তাহলে 3 দাদিকে, 3 দাদাকে, হ্যাঁ, আর তারপরে আর কত বাঁচলো? 12 বাঁচলো। ওইটাকে তখন এই 5 ভাই আছে, ভাইরা কত পায়? ভাইয়েরা সব আসাবা, ভাইয়েরা সব হচ্ছে তার শিক্ষা, আপন ভাই সব হচ্ছে আসাবাজি। তারপরে দেখেন 36 বলছে যে কোনো মাসলায় যদি রোবো থাকে, সদস্য থাকে, 16 বাকি থাকে। ফলে আসলো সিত্তা তোমার সালাসুন, এখানে 36 দিয়ে ভাগ করতে হবে, 34 দিয়ে ভাগ করতে হবে। এর উদাহরণ দিচ্ছে জৌজা স্ত্রী, দাদি বা নানি, দাদা আর 7 জন ভাই বোন। আসল সংখ্যা হবে 36, আর এইটাও ভাইয়েরা এসেছে দাদার সাথে হাম্বলি মযহাবে। এতে যে ফতোয়াটি ওই ফতোয়ার ভিত্তিতে এইভাবে 36 দিয়ে ভাগ করে স্ত্রীকে 36 এর মধ্যে কত দিতে হবে? স্ত্রী এখানে 4 ভাগের 1 ভাগ পাচ্ছে, 4 ভাগের 1 ভাগ পাচ্ছে। তাহলে কত? 4 লং 36, 4 লং 36। তাহলে কত পেয়ে যাচ্ছে? 9 পেয়ে যাচ্ছে। দাদি 6, হ্যাঁ 6 6 36, তাহলে 9 6 15 এরা পেল। আর বাকি যা আছে দাদা আর 7 জন ভাই, এদের ওই 16 বাকি করে বাকিটা ভাগ করে দিতে হবে। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।